আবির এবার ছাড়ো আমাকে। মা কালকে পুজো দিতে যাবে না, তুমি একবার গিয়ে দেখো না। আর হ্যাঁ, ড্রাইভার কাকুকে ঠিক টাইমটা বলো, ঠিক সময় আসতে হবে তো। আপনার কোনো চিন্তা নেই ম্যাডাম, এদিকে সব রেডি আছে, শুধু সকালটা হলেই হলো। বাবা, আমার বরমশাই তো খুব দায়িত্ব নিতে শিখে গেছে। গুড বয়। মাথা ব্যথা কমলো? হ্যাঁ, খানিকটা। মনে হয় সাইনাস থেকে ব্যথাটা হচ্ছিল, কিছুক্ষণ আমার ঠিক হয়ে যাবে। মানে তুমি তো আগে আমাকে বলনি তোমার এই প্রবলেমের কথা। ও কিছু নয় আবির, সামান্য একটা প্রবলেম। ছোটবেলায় খুব ব্যথা হতো মাথায়, তারপর বাবা একজন ভালো ডক্টর দেখিয়েছিলেন, তারপর সেরে গেছিল। ও, তাহলে তো সেই ডক্টরকে আবার দেখাতে হবে। তোর বোকা, সেই ডক্টর কি বেঁচে আছেন নাকি? তাহলে অন্য ডক্টর দেখাতে হবে, নতুন ডক্টর দেখাতে হবে, কিন্তু দেখাতে হবেই, ব্যাস। আচ্ছা বরমশাই, তাই হবে। তুমি তোমার বউকে বড্ড ভালোবাসো, তাই না? শুধু বউকে কেন, আমার আবির তো সবাইকেই ভালোবাসে। এখন মাও তো বুঝে গেছে, দেখবে মাও তোমাকে খুব ভালোবাসবে। বাসবে না? সত্যি? মায়ের ভালোবাসা কবে পেয়েছিলাম মনে নেই। এরম ভাবে বলে না আবির, সব তো আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, একটু ধৈর্য ধরো না। জানো আবির, আজকে আমি ঠাকুরপোর চোখে তোমার জন্য কষ্ট দেখেছি। হ্যাঁ, ও কিছু মুখে বলতে পারছিল না ঠিকই, কিন্তু ওর মুখ দেখে বোঝা যাচ্ছিল যে অনুতপ্ত। আমার তো মনে হয় ঠাকুরপোর ভুলটা বুঝতে পেরেছে। দেখো, সব ঠিক হয়ে যাবে, ও নিজেকে একদম চেঞ্জ করে ফেলবে। ভালো তো, রঞ্জু শুধু ওইসব খাওয়া ছাড়ুক। মানু, মণি, রানু এদের সবাইকে নিয়ে ভালোভাবে থাকুক। আদর্শ স্বামী, আদর্শ বাবা হোক, দেখবে সব ঠিক হয়ে যাবে। তাই হবে আবির, তুমি দেখো, ঠাকুরপো যখন নিজের ভুলটা বুঝতে পেরেছে, ও আর কোনো ভুল করবে না। ঠিক আছে, ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে।